নমস্কার, জয় হরি বল। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে সবাইকে জানাই হরিগুরুচাঁদীয় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তবে একটি কথা না বললেই নয়, সেই বিষয়টি হয়তোবা অনেকে এড়িয়ে যান, হয়তোবা অনেকে বুঝতে পারেন না। সেই জিনিসটি আজকে সেই কথাটি আপনাদের মাঝে তুলে ধরব। সেই বিষয়টি হলো, শ্রীধাম ওড়াকান্দিতে তো লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। 2025 সালে সম্ভবত আনুমানিক ধারণা করা যায় 25 থেকে প্রায় 27-28 লক্ষের মতো মানুষ ভক্তবৃন্দের সমাগম হয়েছে এই শ্রীধাম ওড়াকান্দির পবিত্র পুণ্যভূমিতে। তবে একটি জিনিস আমরা অনেকে হয়তোবা এড়িয়ে যাই, সেই জিনিসটি হলো, যারা একটি সন্ধ্যা থেকে শুরু করে তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যায়, তারা হচ্ছে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। তাদের কথা বলতে হয়, তাদের কথা না বললেই নয়। আমি করজোড়ে তাদের শ্রীচরণে প্রণাম জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম। শ্রীধাম ওড়াকান্দির পবিত্র ভূমিতে মহাবারণী স্নান যখন অনুষ্ঠিত হয়, আপনারা দেখবেন প্রায় 200-250 থেকে তারও অধিক হবে। আমি আনুমানিক ধারণা করলাম যে তারও অধিক হবে এত সদস্যবৃন্দ, যারা স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় নিজে সেবা দান করছে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, ভক্তরা যাতে সুন্দরভাবে এই পবিত্র ভূমিতে এসে তারা যাতে সুন্দরভাবে পুণ্যস্নান লাভ করতে পারে, পুণ্যস্নানে অংশগ্রহণ করতে পারে, ভক্তদের দেখাশোনা করেন এবং যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই দিকে তারা খেয়াল রাখে। কেমন দুপুরের সময় আমি নিজে দেখেছি, গত বছর 2024 সালে আমি নিজে স্বেচ্ছাসেবক টিমে ছিলাম, আমি কাজ করেছি, আমি নিজে থেকে অনুধাবন করেছি। দুপুর সময় 12টা থেকে 3টের মধ্যে যেই রৌদ্র পড়ে, কি বলবো, এই রৌদ্রে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা, তাদের ভিতর কোনো ক্লান্তি নেই, তাদের ভিতর কোনো অনীহা নেই, তাদের ভিতর কোনো অনিচ্ছা বা এই ধরনের কোনো কিছু নেই। তারা এত সুন্দরভাবে ধৈর্য সহকারে তারা যে কাজ করে গেছে, কাজ করছে, তাদের শ্রীচরণে প্রণাম জানাই। তাদেরকে আসলে তাদের কথা বলে শেষ করা যাবে না। তারা যে স্বেচ্ছায় যে শ্রম দিচ্ছে, এটি আসলে আমাদের অনেক বড় একটা পাওনা। ঠাকুর যেন তাদেরকে সুস্থ রাখেন, তাদের পরিবার পরিজন সবাইকে